গুড মর্নিং। আজকে দেখো অন্যরকমভাবে গুড মর্নিং বললাম। পাখি কিন্তু ওই যে ডাকছে, এই যে পাখি দেখতে পাচ্ছ। যাই হোক, আজকে একটা ফেস প্যাক মেখেছি। আজকে হচ্ছে মিহির মামা ভাত। আজকে থেকে সকাল থেকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন অনেক বেলা, কালকে সারা রাত ঘুমোইনি, গল্প করেছি। এখন অনেক বেলা, এখন 10:30 বাজে। রান্নার লোক ওপরে ছাদে রান্না করছে। পরে তোমাদেরকে দেখাবো যে ওখানে ঠিক কোথায় কি হচ্ছে না হচ্ছে। ভিডিও তো মানে দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু হবে না। আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে যাওয়ার পরে আমি ফেস প্যাকটা লাগিয়েছি। এই ফেস প্যাকটা কিন্তু আমার ভাইয়ের বউ ও বানিয়েছে। এটা একদম হোমমেড, এটার মধ্যে অনেক কিছু আছে। পরে ডিটেলে বলে দেবো কী কী আছে। চলো ব্লগটা দেখতে থাকো। ফেস প্যাক, ফেস প্যাক, ফেস প্যাক, সবাই এখানে ফেস প্যাক লাগিয়েছে। আজকে অনুষ্ঠান বাড়ি তো, তাই তো? কি না, তোর তো কত পরে লাগালাম। ও দেখো না, এখন লাগানোর জন্য ব্যস্ত, এখন তোলার জন্য ব্যস্ত। সবাই কিন্তু লাগিয়ে বসে আছে, ধুতে হবে। এটা হচ্ছে সকালের খাবার, টিফিন, লুচি, আলু, কড়াইশুঁটি, ধনেপাতা দিয়ে সকালবেলা সাদা আলুর তরকারি। এটা আমরা সবাই এখন খাবো। সবাই এখন টিফিন করব। তোমাদের তো কালকের ভিডিওতেই বলেছিলাম যে আমি আবার নতুন করে কিন্তু ভিডিও দেওয়া শুরু করছি। আর এই ভিডিওগুলো স্মৃতির পাতায় রাখবো না তা কী করে হয় বলো। এই ভিডিওগুলো যখন শ্যুট করেছিলাম, মিহির তখন প্রায় ওই 7.5 মাস থেকে 8.5 মতন মাস, মানে মান্থ তখন বয়স। তো মামা ভাত দেওয়া হচ্ছে আমারই মামা বাড়িতে। আমার যেহেতু নিজের মায়ের পেটের ভাই কিন্তু নেই, আমার সবই কিন্তু মামা দুটো ভাই। হ্যাঁ, তাদেরকে কিন্তু আমি নিজের ভাইয়ের থেকেও কিন্তু ভীষণ ভালোবাসি। তো আমার 3টে মামা, তাদের কিন্তু 3টি ছেলে। তো সবাই মিলেই কিন্তু ওরা অ্যারেঞ্জ করেছিল এই মামা ভাতটা, যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো। মানে মন ছুঁয়ে গেছিলো সত্যি কথা বলতে। আর জানো তো, আমার দিদা যদি বেঁচে থাকতেন তাহলে কিন্তু সব থেকে বেশি খুশি হতো আমার দিদা, যে এই আয়োজনগুলো ওর মামারা করেছে। আর এই দেখো, মিহি কিন্তু তখন হালকা বসতে পারে, দেখতেই পাচ্ছ, ওকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। হ্যাঁ, আর আমার ভাই, মানে মেজো ভাইয়ের কথা বলবো, ওইভাবে আমরা বড় ছোট ওইভাবে দেখি না। তো আমার 2 নম্বর ভাই, ও কিন্তু ওর জন্য একটা স্পেশাল মুকুট কিন্তু বানিয়ে এনেছিল, যেটার মধ্যে লেখা ছিল মামা। আর নানান রকম পদ দিয়ে কিন্তু ওকে সাজিয়ে দিয়েছিল। থালাটা ভীষণ সুন্দর হয়েছিল। আর ফল ছিল, মিষ্টি ছিল, দই ছিল, চিপস, এগুলো তো সব ওর বাচ্চারাই খেয়েছে। হ্যাঁ, মামা ভাত বলে কথা, একটু তো স্পেশাল কিছু করতেই হবে। আর জানো তো, আমি যখন তোমাদেরকে ওর স্নানের ভিডিওগুলো পাবো, সেটা কিন্তু আলাদা করে আপলোড করব। এখন তো করতে পারলাম না, তাই এখন খাওয়া দাওয়ার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি কিন্তু আগেই মিহির জন্য, মামা ভাতের জন্য এই জামাটা আর এই ওড়নাটা কিন্তু অর্ডার করেছিলাম রংতুলি পেজ থেকে। তোমরা যদি চাও, তোমরা কিন্তু রংতুলি পেজ থেকে জিনিস কিনতে পারো বাচ্চাদের জন্য। ভীষণ সুন্দর করে কিন্তু বানায়, যেরকম ব্যবহার সেরকম সুন্দর কিন্তু হাতের কাজ। আমার তো খুব ভালো লেগেছে। আর মুকুটটা দেখো না, একটু ভারী ছিল তো, তাই বারবার করে কিন্তু পড়ে যাচ্ছিল। আর এই যে মামার কোলে বসে পড়েছে। আর আমি কিন্তু সব ভাইদের কিন্তু জামাও কিন্তু দিয়েছিলাম, যেহেতু নতুন জামা কিন্তু দিতে হয় ভাইদেরকে, মামাকে দিতে হয়। ভাইদের বলতে মামাকে কিন্তু নতুন জামা পরেই কিন্তু খাওয়াতে হয়। এখানে কিন্তু আমাদের কিছু আত্মীয় স্বজন চলে এসেছিলো, যাদেরকে বলা হয়েছিল, নেমন্তন্ন করা ছিল। বলতে পারো ঘরোয়া ছোট করেই, কিন্তু খুব বড় করে যে করা হয়েছে তা নয়, আবার কিন্তু একেবারে ছোট করেও কিন্তু করা হয়নি, সুন্দর করে কিন্তু ব্যবস্থা করেছিল ভাই। আর আমার খুব ইচ্ছা ছিল একটু ফটোগ্রাফার আনবো, যতই ঘরোয়াভাবে হোক, একটুখানি যাতে এই ফটোগুলো, স্মৃতিগুলো থাকে। এখন সেই জন্যই কিন্তু একটু ফটো তোলা হচ্ছে। আর জানোই, ক্যামেরাম্যান থাকলে আগে, অনুষ্ঠান শুরু হওয়ার আগে কিছু কিন্তু ছবি কিন্তু অবশ্যই নিতে হবে। আর আমি তো বিশেষ করে বলেছিলাম কোনো ছবি যেন বাদ না যায়, সব ছবি কিন্তু আমার চাই। তারপরে কিন্তু আমি পছন্দ করে যেগুলো বার করার সেগুলো বার করব। এখানে আমার মাস্তুতো ভাই এখন বসে পড়েছে। আগের জন যে ছিল সে আমার মামাতুতো ভাই। ফটোগ্রাফার দাদা বলেই দিচ্ছিল, আগে ফটো সেশনগুলো এক এক করে সবার সাথে হয়ে যাবে, তারপরে কিন্তু নিয়ম পালন হবে। হ্যাঁ, আর এই যে দেখো বসে পড়েছে আমার কুট্টি ভাই। হ্যাঁ, সব থেকে ছোটো ভাইদের মধ্যে, জানো তো।
তো এখানে মিহি তো ভাবছে এগুলো কি হচ্ছে আমার সাথে, সামনে এত খাবার দাবার, এত সুন্দর সুন্দর ঝাল ঝাল খাবার, আর আমাকে দেখো না শুধু শুধু ফটো তুলেই যাচ্ছে। আর মিহি ছোটোর থেকে কিন্তু ক্যামেরা দেখলে সত্যি ও কিন্তু ফটো তুলতে ভীষণ ভালোবাসে। আর আমার ইচ্ছা ছিল ও একটা গোলাপের মালা পরুক, সেটাই কিন্তু ও পরেছে। আমি যেরকম বিয়ের সময় গোলাপের মালা পরেছিলাম, ওকেও কিন্তু এখন অন্নপ্রাশনে কিন্তু গোলাপের মালা পরানো হলো। আমি যখন ওকে পুরীতে যখন প্রসাদ দিয়েছিলাম তখন তো এত কিছু করা হয়নি, তখন যেহেতু ওখানে গেছিলাম ওখানকার মতন করে কিন্তু ওর প্রসাদটা দেওয়া হয়েছিল। আর এখন যেরকম বাড়িতে আছি, আমার যতটুকু মানে ইচ্ছে ছিল, মানে সব ইচ্ছে হয়তো পূরণ করতে পারিনি, আমার তাও অনেকটা ইচ্ছেই কিন্তু পূরণ হয়েছিল। এটা আমার বসে পড়েছে বড় ভাই, আর সবার সাথে কিন্তু সুন্দর করে কিন্তু ছিল, একদমই কান্নাকাটি কিন্তু। আর জানো তো আমার খুব ইচ্ছে ছিল মিহির গায়ে হলুদে স্নানের সময় সবাই আমরা হলুদ শাড়ি পরবো, আর সবাই কিন্তু হলুদ শাড়ি পরেছিলাম। অবশ্যই আমি কিন্তু তোমাদের সাথে ওর গায়ে হলুদের ভিডিওটা কিন্তু আপলোড করব, এখন তো পারলাম না। আর এই যে বসে পড়েছে ওর কিন্তু দাদা, আমার ভাইয়ের ছেলে। ও খুব খুশি হয়েছিল যখন ওকে দিয়েও কিন্তু একটু ফটো তোলানো হচ্ছিলো। ও নিজেই এত ছোট, ওকেই তো এখনও কোলে নিতে হয়, ও আবার কোলে নিয়েছে ওর বোনকে। তো এখানে কিন্তু আমার ছেলে এখনও দাঁড়িয়ে আছে যে ওকে কখন ডাকা হবে, ওর দাদা ভাইকে। হ্যাঁ, ওর দাদা ভাইও কিন্তু প্রত্যেকবার ওর সঙ্গে কিন্তু সব কিছু, যখন মান্থে ফটো তুলতাম প্রতি মাসে, তখন কিন্তু ওকে দিয়ে আমি সব কিছু করাতাম, কেক কাটাতাম। দাদাভাই পড়তে গেলেও দাদাভাই এসেই কিন্তু বনুকে কোলে নিয়ে কেক কাটতো। তো আজকেও বনুকে কোলে নেবে না তা কি হয়? আর এটা আমার বড় ভাইয়ের ছেলে, এটাও কিন্তু ওর একটি দাদা। তো আজকের অনুষ্ঠানটা এখনও কিন্তু অনেকটা বাকি আছে, তোমরা কিন্তু অবশ্যই পরবর্তী ব্লগগুলো দেখতে থাকো। আর আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।